আজকে দুপুরের আয়োজন রয়েছে একদম খাসির মাংস, রয়েছে মসুর ডাল, রয়েছে মিক্স ভেজিটেবল দিয়ে পালং শাক। খাসি মাংস দিয়ে খাবো। আজকে আর দেশি খাসি না, আজকে কিন্তু রিয়াজি খাসির মাংস, যেটা এতদিন দিল্লিতে খাচ্ছিলাম সেটা কিন্তু ছিল দেশি খাসির মাংস। পালং শাক দিয়ে একটু খেয়ে দেখি। পালং শাকটা আমার বেশ ভালো লাগে, ঝুরঝুরে ভাত দিয়ে। আর এত সবজি টবজি দিয়ে না পালং শাক খাওয়াও ভালো, আর খেতেও বেশ আমার ভালো লাগে। তো পালং শাক দিয়ে খাওয়া যাক। আজ মটরশুঁটি ছিল না, মটরশুঁটি থাকলে একটু ভালো, তো সিমও ছিল না, বাকি সব কিছু দিয়ে করেছি। দারুণ। পালং শাক দিয়ে সুপার লাগে। পালং শাক দিয়ে তো খাওয়া হলো, এবার একটু মসুর ডাল দিয়ে খাই। এটা মা কালকে বানিয়েছিল, কেমন বানিয়েছিল জানি না। মা এমনি ডাল ডাল মাছ তো ভালোই লাগে আমার। ফোড়নটা আলাদা রকমভাবে দেয় তো। দেখি একটু ডাল। আগের মতো না, মোটামুটি বানিয়েছে, কিন্তু এর সাথে কিছু একটু ভাজা পুড়ি হলে ভালো লাগবে। লাল টকটকে মটনের ঝোল, এটা কিন্তু খাসির মাংস, রেয়াজি খাসির মাংস। হেবি সুন্দরভাবে কুকারে কিন্তু আজ বানিয়েছি। ও হাতটা কেটে গেছে তো, এই ঝোলটা লাগলে জ্বলে উঠছে, কী জানি কীভাবে কাটলো। এবারটা গাবতে যে আলু দিয়েছি। রেয়াজি মাংস দেখলে কিন্তু বোঝা যায়, সব মাংসে কিন্তু রেয়াজি লেগে থাকে। এই যে যেরকম সব মাংসে রেয়াজি লেগে থাকে। আর যেগুলো দেশি খাসি হয় না, সেগুলোতে এরকম রেয়াজি মানে চর্বি লেগে থাকে না। আমার মতে ওগুলোই বেশি, মানে খেলে ওগুলো খাওয়াই ভালো। আজ যেহেতু যাইনি অত দূরে, সেই জন্য আজকে লোকাল থেকে এনেছি। আর এর খাসির মাংসটা বেশ সুন্দর হয়, এর মাটনের কোয়ালিটি কিন্তু দারুণ, সেই জন্য এখান থেকে নিয়ে আসলাম। আর যেটা কল্যাণী থেকে নিয়ে আসি সেটা হচ্ছে কচি পাঠা। দেখি ঝোল টোলের টেস্ট কেমন কী হয়েছে, খেলে বুঝতে পারবো। অপূর্ব হয়েছে, তেল নুন ঝাল একদম দারুণ হয়েছে, বিয়েবাড়ির মতো স্বাদ এসেছে। কুকারে করলে এই স্বাদটা আসে, আর বেশ ভালো লাগে খেতে। তো চর্বি দিয়ে মাটন খেতে কী বলবো, মাটন যেরকমই হোক, দেশি হোক রেয়াজি হোক, মাটন তো মাটনই। হোলিতে খাওয়া হয়নি, তাই আজকে খাচ্ছি। একদম গাবদা মাটনের পিস, একটু পেঁয়াজ দিয়ে একটা চর্বি থাকলে হাসিতে বেশ ভালোই লাগে। এক সময় এরকম লাগে। ওটা সিনার পিস, আর এটা ভেজ। আজকে খাচ্ছি এতগুলো বাটার মাংস দিলাম, চর্বিওয়ালা পিস একদম। এটা একটু সলিড পিস। ও মাটনের কোয়ালিটি সেই, প্রত্যেকদিন তাজা মটন কাটে। দিল্লিতে যেগুলো খেয়েছিলাম ওগুলো সব ফ্রিজারের। কাজী মুখার্জিনগরের যে চাচা ভাতিজা ছিল, সে একদম চোখের সামনে একদম দেশি খাসি বানিয়ে দিল পাটনা স্টাইলে। ওরা যেহেতু বিহারি তো জল দেয় না, পুরো পেঁয়াজ দিয়ে কী দারুণ যে মাটন বানিয়ে খাওয়ালো, একদম গোটা গরম মশলার গন্ধে ময়ময় করছিল। দিল্লি গেলে সেটা মুখার্জিনগরে কলেজের বই মার্কেটে চলে যাবে, ওখানকার গিয়ে চাচা ভাতিজা হোক বা অন্য কোনো দোকানে হোক, মটন বা বিরিয়ানি খেয়ে দেখবে, সত্যি দারুণ দারুণ বানায়। এই রিয়াজি খাসি মাংস না কোয়ালিটি আছে, হেভি লাগছে খেতে আমার।
মাটনের যে গন্ধটা থাকে রেয়াজি খাসির মাংসের গন্ধটা পাওয়া যায়। ওই চর্বির গন্ধটা পাওয়া যায়। ভালো লাগে না। দেশি খাসি তো ওই গন্ধটা থাকে না, কারণ ওটাতে চর্বিই থাকে না। মাটনের এই হলো নানলির পিস, এটা একটু খেয়ে দেখি। এটা